বাড়ি ওহী যেটাই ওহীটা কিতাব বলে কালামুল্লাহ কোরআন আল কারীম। এই কোরআন আল কারীম যে সময়ে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হইত, এই অবতীর্ণ হওয়ার সময় বড় কষ্ট লাগতো। আর এক সূরত হইল কি আল্লাহর হাবিবে ফরমায় হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে ওহী লইয়া আইতা, কোন সময় মানুষের সূরত ধরিয়া ওহী লইয়া আইতা, কোন সময় জিবরিল আলাইহিস সালামে তান আসলি সূরত লইয়া, বেশিরভাগ দেহিয়া কলবি হইয়া এক সাহাবী এনর সূরত ধরিয়া আল্লাহর হাবিবর কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইতা। কোন সময় আল্লাহ তাআলা আল্লাহর হাবিবর দিলের মধ্যে ইলকা করে দিলাইতা, ডালিয়া দিলাইতা। যে ওহী যেটাই আল্লাহ ফরমায় ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমি বড় ভারী বস্তু আন করি বেজনেওয়ালা ছাড়নেওয়ালা, আপনার উপরে আমি বহুত ভারী এক বস্তু রাখতাম। আর এক অর্থ আনন্দ তফসিরের মধ্যেই বাড়ি দিয়া মতলব হইল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা অবতীর্ণ করবা, আর এই কোরআন শরীফের তিলাওয়াত করা এবং তিলাওয়াতর মাথাতে হুকুম আহকামরে আমলে পরিণত করা একসঙ্গে দুটা বড় ভারী বস্তু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমায় ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে আমি বড় ভারী বস্তু ডালতে আসি, দিতে আসি, আপনার লগে বড় ভারী লাগবো, এইগুলারে আপনি লক্ষ্য করবা, আমলে পরিণত করবা। হইয়া আল্লাহ তাআলা ফরমায়েন ইন্না নাশিআতাল লাইলি হিয়া শাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ ফরমায়েন ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন আল কারীম আপনার উপরে অবতীর্ণ করছি, ওহী অবতীর্ণ করছি, রাত জাগ্রত হইতা, জাগ্রত হইয়া আমার ইবাদত করতা, আমার সামনে খাড়া হইতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কুমিল লাইলা ইল্লা কালিলান, আয়াতের তাফসীরের মধ্যে আনয়ন সূরা সাজদার আয়াত আনয়ন 16 এবং 17 নম্বর আয়াতে আনয়ন আনিয়া ফরমায়েন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ ফরমায়েন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ঘোষণা করেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ঘোষণা করছেন রাত্রেতে জাগ্রত হইতা। এই নমাজ যে একটা নমাজটা হইল কি তাহাজ্জুদের নমাজ। আল্লাহর হাবিবের তাহাজ্জুদের নমাজ রে আদায় করতা। আল্লাহর হাবিবের উপরে তাহাজ্জুদের নমাজ ওয়াজিব আসলো, ফরজর মইরগুলোর ভাই ওয়াজিব ও পরিমাণের ওয়াজিব আসলো। আল্লাহর হাবিবের তাহাজ্জুদের নমাজ রে আদায় করতা, কোনোদিন মিস হইত না। আর যদি মিস হয়ে যায় কোনো কারণবশত রাত্রিতে আদায় না করলে দিন ওইগুলারে খোঁজা আদায় করতা ও পরিমাণের তাকিদ। জেলাখান ফরজ নমাজ যদি খেয়রর ফৌত হয়ে যায়, যে সময় সামনের বক্তর নমাজ পড়বার আগে ফৌত নমাজ রে খোঁজা করা লাগে, খোঁজা নমাজ আদায় করা লাগে, ওলা শুন নাই খোঁজা নমাজ। আমরা ফৌত নমাজ রে খোঁজা গলত মশহুর হয়ে গেছে, খোঁজা করা লাগে। আমরা কই খোঁজা পড়ো আগে। খোঁজা অর্থ হইল কি পড়া, পুরা করা। যেটা ফৌত হয়ে যায় ওটারে আমরা পুরা করি। শরীয়তের হুকুম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ ফৌত হয়ে গেলে পরের দিন রে কজা আদায় করতা। কতদিন পর্যন্ত এই হুকুম আসলো তাফসীরের মধ্যে আনছেন যে এই হুকুম আসলো 1 বছর, কোন রাওয়ায়াতের মধ্যে 10 মাস, কোন রাওয়ায়াতের মধ্যে আরো বেশি আনছেন। এরপরে এই আয়াত রে
মনসুখ হয়ে যায়, আয়াত মনসুখ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহাজ্জুদের নামাজ পড়িতা, সাহাবায়ে কেরাম হলো গিয়া রাসূলুল্লাহর দেখা দেখি নামাজ পড়িতা। রাসূলুল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মুসল্লা বিছাইয়া তুইতা, রাসূলুল্লাহ ঘুম থেকে জাগ্রত হইতা উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িতা। সাহাবায়ে কেরাম হলো গিয়া মসজিদের মধ্যে মুসল্লার কিনারার মধ্যে খাড়া হইতা, নামাজ পড়িতা। এরপরে দেখা গেল সাহাবী হল রাইত আল্লাহর হবিবর কিনারার মধ্যে গিয়া তাহাজ্জুদের নামাজও শরীক হয়ে যায়। আল্লাহর হবিব গুসা করিয়া বাহির হইয়া গেলা, গুসা করিয়া বাহির হইয়া আইসুন। হওয়ার পরে বর্ণনা করেন, ও আমার সাহাবী হল তুমি দেন কিতা মনে করো আমার উম্মতকলর উপরে ভারী বস্তু লইয়া আইতাইনি, তুমি দেন যদি আমার সঙ্গে এইরকম জমাতে তাহাজ্জুদের নামাজ পড়া লাগাও, আর তোমার দান্ডে লইয়া যদি আমি তাহাজ্জুদের নামাজ পড়িতে, এটা আল্লাহ আমরার উপরে আমার উম্মতকলর উপরে হয়তো ফরজ না হয় ওয়াজিব বানাই দিবা। আর যদি ওয়াজিব বানাইলাইতে আমার উম্মতে আদায় করা সম্ভব হইতো না, যার কারণে আইসটা কি আর তুমি দেন আমার সঙ্গে আইও না। আল্লাহ তাআলাই উজুবিয়তরে সাকিত করিয়া দিলাইলা নফল হিসাবে আল্লাহর হাবিবে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাইট কন্টিনিউ নয়, ওমিনাল লাইলি কিছু রাত জাগ্রত হইতা হইয়া তাহাজ্জুদ পড়িতা নাফিলাতাল লাক। আল্লাহ ফরমায় এটা ফাজিল, নফল অর্থ হইল কি ফাজিল ইবাদত। নফল ইবাদত মানে কিতা ইবাদত, ফাজিল ইবাদত, নাফিলাতাল লাক। কিন্তু এই ফাজিল ইবাদতে কিতা আল্লাহ ফরমায় আসা আন ইয়াবআসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ইয়াকিনান আল্লাহ ঘোষণা করেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ফাজিল ইবাদত করেন, নফল ইবাদত করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে, নফল ইবাদত করার কারণে আপনার মালিকে আপনারে মাকামে মাহমুদ দান করিলেইবা। কওনা সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ বুঝছেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজানের বাবর মধ্যে আনেন, মুয়াজ্জিনে যে সময় আজান দেয় প্রত্যেক আজানের কলিমার লগইয়া রিপ্লাই দিতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনে কোয়ার লগে লগে তুমি আল্লাহু আকবার কইতে, আশহাদু আল্লা ইলাহা লগে আপনিও জবাব দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোয়ার পরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ প্রথম শাহাদাতর 2 নম্বর শাহাদাতর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কোয়ার পরে কইতে পড়িতে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ ও দোয়া পড়িতে। এরপরে দোয়াতর মধ্যে দোয়াতর বুড়ি টিপর মধ্যে চুমা খাইতে, চুমা খাইয়ে চক্ষুর মধ্যে লাগাইতে আল্লাহুম্মা তিনি ওখান তাকিয়া চলিয়া গেলা গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন, শুনিয়া কোনো প্রতিবাদ করছেন। এটার দ্বারা একটা উপদেশ আমরা পাইলাম, যদি কেউ আমারে পুরা নাম এখান দিয়া খ্যাতি নাম এখান দিয়ে আমারে ডাক তে এটার রিপ্লাই সঙ্গে সঙ্গে দিতাম না। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনছেন, শোনার লগে লগে আল্লাহর হাবিবে চাদর এখন আনছেন, কমল চাদর আনছেন আনিয়া উড়িছেন, উড়িয়া শুয়ে রইছেন, জুম্মারি হতি রইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মারি হতি রইন ঘুমাইল হতিয়া। এটা আল্লাহ তো দেখরা নাই, আল্লাহ দেখেন দেখিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলো, জিবরিল যাও
আমার বন্ধুর কিনারার মধ্যে যাও। আমার বন্ধে ধৈর্য ধরিয়া ক্ষমলড়িয়া জুমরি হুতি রইছ। আমার বন্ধুরে গিয়ে জাগ্রত করিয়াও। আবার বন্ধুরে খৌতাইন বিছনাত থাকি উঠিতা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, গিয়া জিবরিল আলাইহিস সালামে ডাক দেন, ও সাদর আলা নবী, সাদর উড়নেওয়ালা নবী, কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিছনাত থাকি উঠকুয়া, বিছনাত থাকি উঠিয়া গভীর রজনী হয়ে গেছে, উঠকুয়া উঠিয়া আপনি আল্লাহর সামনে সজিদা করকুয়া। কুমিল লাইলা ইল্লা কালিলা। যদি বেশি পারেন না, যে সামান্য সময় বিছনাত থাকি উঠকুয়া উঠিয়া আপনার মালিকের সামনে আপনি খাড়াও কুয়া, নমাজ পড়কুয়া। আল্লাহ তাআলা শিখাইয়া দিলা রাসূলুল্লাহর আখলাকটা কি একটা পাইলাম। যদি কেউ আমারে কোনো বুড়া উপাধি দে অথবা কটাক্ষ কোনো কথা কয়ে, সঙ্গে সঙ্গে রিপ্লাই না দিয়া জুম্মারি বই লইতাম, ধৈর্য ধরি লইতাম, সবর করি লইতাম। সবর করি লইলে এর ফল ভালো। আল্লাহর হাবিবে সবর করিয়া চাদর উড়িয়া সুতি রইছ, ঘুমাই গেলা। জিবরিল আলাইহিস সালামে আইয়া উঠাইলা, কুমিল লাইলা ইল্লা কালিলা। কুম ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠকুয়া। কুম এর অর্থ হইল কি উঠকুয়া। যে আমরা আগে দেখলাম অজিফা অকল, আগে বেশিরভাগ কোরআন শরীফ বাদে অজিফা অকল থাকতো, মানুষের তিলাওয়াত করতো। অজিফা অকলের মধ্যে থাকতো কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু, ও বন্ধু উঠকুয়া। আর কত সময় ঘুমাইতা? দুস্তর লগে দুষ্ট অপেক্ষা করতে আসো, আপনি কেমনে বিছনার মধ্যে ঘুমাইতে আসুন। কুম কুম ইয়া হাবিবি কাম তানামু আজাবাল লিল মুহিব্বি কাইফা ইয়ানামু। ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠকুয়া। কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি বিছনার থেকে উঠকুয়া উঠিয়া আপনার মালিকের সামনে খাড়া কুয়া। আপনার মালিকের সামনে খাড়া কুয়া। এই খাড়া কিতা বলে নমাজ পড়ো কুয়া। আল্লাহর কুদরতি কদমের সামনে আপনি সজিদা করো কুয়া। রাত একটা উঠিবা, সমস্ত রাত জাগ্রত থাকতা না তা নাই, ইল্লা কালিলা। আর পারেন না সামান্য সময়। নিসফাহু অথবা অর্ধেক রজনী, আও ইনকুস মিনহু কালিলা অথবা অর্ধেক থাকি আরো কম। রাত জাগ্রত কুয়া। আল্লাহ তাআলা আরো হুকুম দিলা, ধৈর্য ধরি বই রইছ, বইয়েও শেষ নাই। আমার একজনে গালি দিছে, ধৈর্য ধরি বই রইছি, বইয়া শেষ নাই। আল্লাহ শিখাইয়া দিতরা, আপনি খালি উঠিতা তা নাই। কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আপনি রাত্রিতে জাগ্রত ও কুয়া, বেশ ফারণ্য সামান্য, সামান্যর মধ্যে অর্ধেক রজনী অথবা অর্ধেক থেকে আরো কম, অথবা যদি আপনার মনে চায় আও জিদ আলাইহি, আরো বেশি রাত্রি, আরো বেশি করে খেলাও কুয়া। জাগ্রত থাকুক, জাগ্রত থাকিয়া আপনার মালিকের সামনে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তরতিলের সহিত কুরআন আল কারীম দিয়ে তিলাওয়াত করব।
একবার দুরূদ শরীফ পড়ো কয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে উঠিয়া তান মালিকর সামনে ওযু করিয়া খাড়ো হইয়া নমাজ পড়েন। ই নমাজটা কোন ধরনের নমাজ? কেমনে নমাজ পড়িলা? ই নমাজের সৌন্দর্য কতটুকু, তিলাওয়াতের সৌন্দর্য কতটুকু, কেমনে তিলাওয়াত করতা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ হুকুম ফরমাইন যে কোরআন শরীফের তরতিলর সহিত, তাজবিদর সহিত, সিফত মাখারিজ পুর বারিক গুন্না সমস্তরে আদায় করিয়া থামি থামি সুন্দর সুন্দর করিয়া কুরআন আল কারীম রে আপনার মালিকের সামনে তিলাওয়াত করুকা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করা ও মা আয়েশা হোসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রজনীতে যে সময় উঠিয়া নমাজ পড়িতা, তিলাওয়াত করতা, এই তিলাওয়াতটা কেমনে আসলো? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আল্লাহর হাবিবে যে সময় নমাজ পড়িতা, নমাজ পড়তে সময় থামি থামি প্রত্যেক আয়াতের মধ্যে থামি থামি পড়িতা হইয়া এক আয়াত পড়িয়া যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া হুনাইয়া কইলা। পরের রাওয়ায়াতের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণনা করেন রাসূলুল্লাহ কেমনে তিলাওয়াত করতা। বিসমিল্লাহর মধ্যে লফজে আল্লাহর মধ্যে মত, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানের মধ্যে মত, রহিমের মধ্যে মত লম্বা করিয়া থামি থামি লম্বা করিয়া আল্লাহর হাবিবের তিলাওয়াত করতা। 3 নম্বর রাওয়ায়াত নয় হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে তাই ফরমায়, গরর মানুষে রাত করে খবর কইতা পারবা বেশি, কারণ রাত করে ইবাদত যেটা, এই ইবাদতটা হইল গোপনীয়। এই ইবাদতটা সারায় আমরা দেখছি না, সারায় দেখি না, সারায় জানি না, লুকায়িতভাবে আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবাদত করতা, তিলাওয়াত করতা লুকায়িতভাবে। ঘরের মানুষ ছাড়া কেউ বুঝতো নাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় তিলাওয়াত করতে সময় হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ পড়ি সময় তিলাওয়াত করতে সময় বিসমিল্লাহির রহমানির রহিম ওই আয়াতের মধ্যে থামতা, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইয়া পড়তা থামতা, আর রহমানির রহিম কইয়া থামতা, মালিক ইয়াউমিদ্দিন কইয়া থামতা। থামি থামি আয়াতে থামি থামিয়া পড়িতা, তিলাওয়াত করতা। খেনে বলে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তরতিলর সহিত থামি থামিয়া এই আয়াতগুলা পড়িতা। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিবে ফরমাইন, জমিনে থাকতে সময় থামি থামি সুন্দর লেহজায়, যার আওয়াজ যত সুন্দর, যার দ্বারের আওয়াজ অনুযায়ী আমার আওয়াজ সুন্দর নাই করি, আমার তিলাওয়াত সুন্দর নাইনি বলে, হ্যাঁ সুন্দর আছে, নিজের আওয়াজ অনুযায়ী সুন্দর করি থামি থামি তিলাওয়াত করলে কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তাআলা বর্ণনা করবা, বন্দা হলরে হুকুম করবারে ও কারিউল কুরআন, ও কুরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা সুন্দর লেহজায় লেহেনে যাই তিলাওয়াত করো,
তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো, সুন্দর লেজায় লম্বা টান দিয়ে তিলাওয়াত করো, আর উপর দিকে উঠতে থাকো, জান্নাতের উপর তবকার দিকে উঠতে থাকো। যত সময় লম্বা টান দিয়ে তিলাওয়াত করবা তত সময় তুমি জান্নাতের উপর দিকে উঠতে থাকবাই। যে সময় তোমার তিলাওয়াত শেষ ওই জায়গার মধ্যে যাওয়ার পরে ওই স্থানটা হইল তোমার জান্নাতের স্থান। হও না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, নামাজের মধ্যে হুজুরি কলব দিয়া সুন্দর সুন্দর আওয়াজ দিয়া লেহেন দিয়া রাসূলুল্লাহ ফরমায়, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আরবি লেহজায় সুন্দর আওয়াজ দিয়ে তুমি কোরআন আল কারীম দিয়ে তিলাওয়াত করিও। সুন্দর আওয়াজ দিয়ে কোরআন আল কারীম তিলাওয়াত করলে ফেরেশতা হল অবতীর্ণ হইন, আল্লাহর পক্ষ থেকে এরা কোরআন শরীফের আওয়াজ রে শুনুন। কাল কিয়ামতের ময়দানও তোমার এই কোরআন শরীফের আওয়াজ যে একটা আওয়াজটা পালো থাকার কারণে আল্লাহ কইবা তুমি কোরআন শরীফ তিলাওয়াত করে করে জান্নাতের মধ্যে গিয়া প্রবেশ করো। শুধু জান্নাতের নাই, জান্নাতের বিভিন্ন স্তর আছে, এই স্তরগুলা তিলাওয়াত করে করে অতিক্রম করো। বেলা হিসাব কিতাবে তুমি জান্নাতের মধ্যে উচ্চ মাকামের মধ্যে গিয়া প্রবেশ করিলেইবা। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, তাইন একদিন তিলাওয়াত করতরা, সুন্দর লেহজায় আওয়াজ দিয়া লম্বা লম্বা টান দি তিলাওয়াত করতরার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠ সুর দিলাইছেন। হও না সুবহানাল্লাহ। কারণ দাউদ আলাইহিস সালামে যে সময় সপ্তাহবারে কোরআন আল কারীম রে তিলাওয়াত করতা, তিলাওয়াত করার লগে লগে দরিয়ার মাঝে কিনারা লইলিতা। দাউদ আলাইহিস সালাতু সালামের কোরআন শরীফের কালামুল্লাহর আওয়াজটা এত সুন্দর আসলো, এত মিষ্ট আসলো যে আওয়াজের কারণে দরিয়ার মাছ কিনারার মধ্যে আই যাইতা। বনে ইসরাইলে মাছ শিকার করিলেইতা বহুত লম্বা ইতিহাস শিকানোর মধ্যে আনছেন, তারার উপরে লানত হইছে। আলে দাউদর আওয়াজ একটা রাসূলুল্লাহ ফরমাইন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা আলে দাউদর আওয়াজ দিলাইছেন, কণ্ঠস্বর দিলাইছেন। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছেন, শুনিয়া ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শুনতাম আপনি আমার তিলাওয়াতে কালামুল্লাহ শুনতে আমি আরো সুন্দর করিয়া আরো আওয়াজ দিয়া তিলাওয়াত করলাম মনে। হও না সুবহানাল্লাহ। বুঝা গেল কোরআন আল কারীমের তিলাওয়াত করতে সময় সুন্দর লেহজায় সুন্দর আওয়াজ দিয়া। এখন আমি খারিয়ানাও পড়েছি না, খারিয়ানাও জানা নাই, আমরা গ্রাম্য মানুষ। ইটা আগে দারুল কিরাত তো আসলো না, ইটা বুধও পাইছি না, আর মসজিদও জেলা পড়েছিলাম, মেসাবে পড়াইছিলাম, ওলা রয়েছে বলে আপনার যেটা জানা আছে ও ফাকিরে আপনি তিলাওয়াত করবা সুন্দর করিয়া, যেত কণ্ঠস্বর দিয়া আওয়াজ দিয়া আপনি আপনার তিলাওয়াত করবা। ফজরের সময় এই সময় আওয়াজ রে নিচু করিয়া গুনগুনাইয়া আওয়াজ দিয়া, আর না হয় লম্বা টান দিয়া আনা আওয়াজ দিয়া আপনি কোরআন আল কারীমের তিলাওয়াত করবা। নমাজের মধ্যে কিরাত তিলাওয়াত করতে সময় একগুলো কোনো সময় দেখা যায় আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্দিছই, বান্দিয়া মুখে লড়েন না, ঠোঁট মুখ এগুলা খাটিয়া আর তাই মনে মনে নমাজ পড়িতা। ই নমাজ হইতো নাই, নিজের উচ্চারণ নিজের আওয়াজ যেটা আছে কমপক্ষে নিজে শোনা লাগবো, আপনি উচ্চারণ করা লাগবো, উচ্চারণ করিয়া পড়া লাগবো। মনে মনে পড়লে নমাজ হইতো নাই, লক্ষ্য করব। আপনি জবান দিয়া উচ্চারণ করা লাগবো, এতে আপনার তিলাওয়াত অন্য শুনতো না, আপনি শোনা লাগবো আপনার আওয়াজ। আর মুখ জিব্বা না লাড়িয়া যদি মনে মনে তিলাওয়াত করেন নমাজ মাকরুহ হয়ে যাইব। তো সুন্দর করিয়া তিলাওয়াত করতা, সুন্দর করিয়া তিলাওয়াত যে সময় করবা, ই তিলাওয়াত করিয়া নমাজ পড়িলে আল্লাহর জাত বড় খুশ হইন। আল্লাহ তাআলা তান হাবিবে লবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বর্ণনা করেন,
ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় তিলাওয়াত করবা, তিলাওয়াত করতে সময় সুন্দর লে যায়, মধুর কণ্ঠে আপনি কুরআন আল কারীম রে তিলাওয়াত করবা। মধুর কণ্ঠে তিলাওয়াত করলেই তিলাওয়াতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। লম্বা আওয়াজ দিয়া থামি থামি আপনি তিলাওয়াত করবা। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে অবতীর্ণ করিয়া বহুত ভারী বস্তু, কাউলান সাকিলা, সাকিল শব্দের অর্থ হইল কি সিকিল ভারী, বহুত ভারী বস্তু আপনার উপরে অবতীর্ণ করিয়ার। এই ভারী বস্তু কোনটা বলে কালামুল্লাহ শরীফ, কুরআন আল কারীম বড় ভারী বস্তু। এই কুরআন আল কারীম রে আল্লাহ পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতে সময় পাহাড়ে দুয়াই ফসদ দিছে। আল্লাহ ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কুরআন আল কারীম রে কোন পাহাড়ের উপরে টিলার উপরে অবতীর্ণ করতাম তো পাহাড়টা দুনিশ্বাদ হয়ে গেল নেই। আমার এই কালামুল্লাহ শরীফের মর্যাদা পাহাড়ে দেওয়া সম্ভব হইল নাও নেই। আল্লাহ পাহাড় দেখার পরে পাহাড়ে মানল না, দরিয়ারে কইলা দরিয়া তুমি গছিলাও, দরিয়ায় মানল না। এই কুরআন আল কারীম খার উপরে আল্লাহ অবতীর্ণ করলা। আখের আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কুরআন আল কারীম রে অবতীর্ণ করলা। আল্লাহর হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন শরীফ রে এত সুন্দর আওয়াজ দিয়ে তিলাওয়াত করেন। আল্লাহর হাবিবের উপরে কোরআন শরীফ যে সময় অবতীর্ণ হয়, কোরআন শরীফ অবতীর্ণ হইতে সময় বড় কষ্ট হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ যে সময় অবতীর্ণ হয়, ওহী অবতীর্ণ হয়, এই ওহী অবতীর্ণ হওয়ার সময় আপনার কি পর্যন্ত কষ্ট হয়নি? কেমনে ওহী আয়? ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তিন সিরতে আমার কাছে ওহী অবতীর্ণ হয়। একটা হইল কি সিলসিলাতুল জারস, আমরা যেরকম ঘন্টি বাজাই স্কুলও, ও যে ঘন্টির আওয়াজের মতো আমার কাছে আয়। এই আওয়াজ যে একটা এত বড় আওয়াজ আয়, এত বড় শব্দ আয়, এই শব্দই বোঝা যায় যেমন মাথা মগজ ফাটি যাইব কি, ও পরিমাণের বড় শব্দ ইয়া আমার কাছে ওহী অবতীর্ণ হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ওহী যে সময় অবতীর্ণ হয় কুরআন আল কারীম, ঠান্ডার মৌসুম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর গামি যায়, পেশানির মধ্যে পসিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পসিনা কোন সময় আয়, গাম কোন সময় আয় বলে মানুষদের সময় হেরান হয়, ওই সময় মানুষ গামে হেরান হইয়া। আল্লাহর হাবিবর যে সময় হেরান হইয়া গামিতা গামার পরে ঠান্ডা লাগে, ওই সময় ফরমান জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর উড়াও। ও পরিমাণের গামিতা, ও পরিমাণের কষ্ট হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন আল কারীম যে সময় অবতীর্ণ হইতো, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিনারার মধ্যে বনো, আল্লাহর হাবিবর জানু মুবারক আমার জানুর উপরে এমত অবস্থায় ওহী অবতীর্ণ হইছে, ও পরিমাণের বাড়ি রাসূলুল্লাহর জানু আমার জানুর উপরে আসলো, যে বাড়ির ও পরিমাণের লাগছে বুঝবাইছি আমার জানু ফাটি যার গিয়া, ও পরিমাণের বাড়ি লাগছে আমার কাছে, যে কি পর্যন্ত বাড়ি বস্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সময় ওহী অবতীর্ণ হয়, আল্লাহর হাবিব উটনির উপরে সওয়ার অবস্থায়, ওই সময় বোঝা যায় উটনিয়ে তার ফিট যেটা আছে ফিটে গুজা করিলেন। ও